হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খেজুরের অম্বল। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই। আজকে এই রেসিপিটা বানার জন্য আমার লাগবে খেজুর। আমি নিয়ে নিচ্ছি এই খেজুরগুলো। কটা খেজুর আস্ত থাকবে আর বাদবাকিগুলো আমি এরকম দু আধখানা করে নিয়েছি, এরকম চিড়ে নিয়েছি। আপনাদের বাড়িতে এই খেজুর থাকলে এই খেজুর দিয়ে অনায়াসে এটা বানাতে পারবেন, আর নাহলে মার্কেটে এরকম খেজুর পাওয়া যায় প্যাকেটে, আপনারা এটাও ইউজ করতে পারেন। আমার কাছে এটা আছে, এটা দিয়ে ভালো হবে, তাই আমি এটা ব্যবহার করছি। আর আপনারা যদি এটা না পান, না বাড়িতে যদি এরকম খেজুর থাকে যেটা মার্কেটে সবসময় অ্যাভেলেবেল, সেটা দিয়েও এটা বানাতে পারেন। এবার এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। গরম জলে ভিজাবো না, কিচ্ছু করবো না, নর্মাল জলে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আমি একটা প্যান নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেব চিনি। এই রান্নায় খুব বেশি কড়া চিনি হয় না, মানে মিষ্টি হয় না, অল্পই মিষ্টি হয়। দিয়ে দিলাম বড় 4 চামচ চিনি। এবার এটাকে খুব ভালো করে ফুটাবো। আপনারা এটাকে আখের গুড় থাকলে অল্প আখের গুড় দিয়েও রিপ্লেস করতে পারেন। সবসময় যে চিনি দিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা এটা আখের গুড় দিয়ে করতে পারেন। আখের গুড়টাও অল্প পরিমাণে দেবেন। আচ্ছা, এবার জলটা ফুটবে, এর মধ্যে এবার দিয়ে দেব আমি খেজুরগুলো। ভালো করে ধুয়ে নিয়েছি খেজুরগুলো। এবার প্রথম স্টেপে এইটুকুই, যেটাকে আমি ভালো করে এবার ফুটিয়ে নেব। এটা ফুটে উঠলে আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। অনেকটা ফুটে এসছে, এইবারে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। আচ্ছা, আর এখানে আমি চিনিটা একটুখানি টেস্ট করেছিলাম যে আর একটু চিনি লাগবে, সেই জন্য দিয়ে দিলাম আর 1 চামচ চিনি। আচ্ছা, আপনারা এখানে বলতে পারেন যে এটা তো শুকনো খেজুর, একটু জল দিয়ে আগের থেকে ভিজিয়ে রাখলেই ভালো হতো। আগের থেকে জল দিয়ে ভিজানোই যেত, কিন্তু এই যে এটার সঙ্গে যে ফুটছে, তার ফলে যে চিনির রসটা বা লবণটা যে একসঙ্গে ভিতরে ঢুকছে, সেটার একটা স্বাদটা আলাদা রকম হয়। আর জল দিয়ে ভিজিয়ে করলে তার স্বাদটা আলাদা রকম হয়। আচ্ছা, এবারে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। এই যে লেবু, এই যে একটা আস্ত লেবু, আমি কিন্তু পুরো আধখানাও নেইনি, এই যে অর্ধেকের একটু কম অংশ নিয়েছি, নিয়ে দিয়ে দেবো লেবুর রস। ফলে টক মিষ্টি যে স্বাদটা, সেটাই খেজুরের ভিতরে ঢুকে যাবে। আরও মিনিট 2-3 ফোটার পর, 2-3 মিনিট ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, 1 চামচ তেঁতুলের কাঠ। তেঁতুলটাকে জলে গুলে একটু ঘন করে রেখেছিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এই পর্যায়ে আপনারা লবণ আর মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। এখানে আমার একদম পারফেক্ট আছে, আর দরকার নেই কিছু। আমার বাড়িতে শুকনো খেজুর ছিল, তাই আমি এটা শুকনো খেজুর দিয়ে বানিয়েছি। আপনারা মার্কেটে অ্যাভেলেবেল নর্মাল খেজুর, আপনারা সেই খেজুর দিয়ে বানাবেন। সরি, এটা চিনির রসে জাল হচ্ছে, তো এখন পাতলা মনে হচ্ছে, যে এটা ঠান্ডা হবে
আর একটু কিন্তু ঘন ঘন হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো নামানোর আগে কাঁচা লঙ্কা। এটা আপনারা ঝাল কেমন খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটাতে হবে। অপূর্ব অপূর্ব, না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর হয় খেতে। অম্বল তো অনেক ধরনের হয়, অনেক টাইপের হয়, তার মধ্যে হচ্ছে এটা এক প্রকার। ব্যাস, এটা আমি আরেকটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে রাখবো। দরকার হলে আপনারা যদি আরেকটু টক খেতে পছন্দ করেন, আরেক চামচ নামানোর আগে তেঁতুলের রসটা আরেকটু দিয়ে দেবেন, বেশি না, অল্প। ব্যাস, আমার তৈরি খেজুরের চাটনি অম্বল। কোনো তেল লাগলো না, কিচ্ছু লাগলো না, কোনো সম্বার দিতে হলো না, কিচ্ছু না, কিন্তু স্বাদে অপূর্ব। আপনারা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ফিরে আসছি প্লেটিং করে।